বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। পিপলির শাক আর মাছ দিয়ে রান্না করব। তো কি করে করব সেটাই তোমাদেরকে শেয়ার করছি আজকে রেসিপিটা। তো এই রেসিপিটাই দেখো, শাক নিয়ে নিয়েছি, পিপলির শাক। মানে এই রেসিপিটা নর্মালিভাবে বাড়িতে যেমন মানুষে রান্না করে তেমনই আমি রান্না করব। তবে এই রেসিপিটা দেখানোর একটাই কারণ, যে এই শাকটাকে আমি খুবই ভালো পছন্দ করি, যেখানে মাছ মাংস আমাকে হার মানিয়ে দেয়। তো যার ফলে এই শাকটা কী করে রান্না করব, এই দেখো দুটো আলু কেটে নিয়েছি, আর এই যে শাকগুলো কেটে কেটে রেখে দিয়েছি এখানে। তো আলু আমার কাটা এখানে রেডি, শাকও কাটা কমপ্লিট। এবার আমি কি করব, ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিই। আর এই পাশে এই দেখো বসিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ ভাজা। আর দেখছো বন্ধুরা, একদম সস্তা কাজ এতটাই করতে ভালোবাসি, মাছের মধ্যে আবার সেই বেগুনগুলো ভাজতে দিয়ে দিয়েছি। বেগুন আর মাছ একসঙ্গেই কে আবার দুবারা করে দেবে, একসঙ্গেই ভেজে নিচ্ছি। তো চলো ভেজে নিই। এই দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এবার আমি ওই মাছ ভাজা যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে আলু কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, ভাজা করব। তো কেটে রাখা আলুগুলো আমি এখানে আগে ফার্স্টে ভেজে নেব। তো আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। এই শাকটা আমার কাছে এতটাই পছন্দ, যেটা তোমাদেরকে শেয়ার করতে বাধ্য হলাম আমি। তো দেখো, এখানে কিন্তু আমি ওই অতটা দেখাতে যাইনি, কিছুটা এখানে দেখো আমি করেছি। এখানে শাকগুলোকে বেশ আলুর মধ্যে জল দিয়েছিলাম, জল দেওয়ার পরে জলটা যখনই উবলে গেল তখন আমি শাকগুলো দিয়ে দিয়েছি। স্কিপ করেছি ওটা, জলটা দেওয়াটা স্কিপ করেছি। তো দেখো শাকগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি জাল দেওয়া যাবে না, খুব বেশি এটাকে জাল দিলে পরে কী হবে, তেতো হয়ে যাবে, কালারটা ডিসকালার হয়ে যাবে, খেতেও অতটা স্বাদ লাগবে না। তো দেখো সবুজ সবুজ থাকতে অবস্থাতে আমি এখানে মাছগুলোও দিয়ে দিয়েছি। তো মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এটাকে একটা ফোড়ন দেব কিছু দিয়ে, রসুন দিয়ে, একটু জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, তেজপাতা দিয়ে। তো আমি এখন কি করব, নামিয়ে নেব একটা পাত্রে। খুব বেশি জাল দিলে কিন্তু এটা তিতো হয়ে যাবে, আর কালারটা কিন্তু ভালো লাগবে না দেখতেও। শাকটা বেশি ঝোলও রাখা যাবে না, গা মাখা রাখতে হবে। তবে আমার তো দেখে মনে হচ্ছে কি আমি এখনই আবার খেয়ে নিই, এতটাই প্রিয় আমার কাছে শাকটা। তো চলো একটু কড়াইতে তেল দিয়ে দিই। ফার্স্টে ফোড়ন দিতে হবে শাকটা। তেলটার মধ্যে জল ছিল, যার জন্য এতটা ছিটপিট করছে জলটা, দেখতেই পারছো। তো দেখো বলতে, এখানে আমি ফোড়নে দেওয়ার জন্য বেশি কিছু নেব না। কাঁচা লঙ্কা তো আগে থেকেই দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি অল্প কটা, অল্প কটা কালো জিরা দিয়েছি। আর দেব রসুন, থেতো করে রেখেছি কটা রসুন। তোমরা এখানে চাইলে শুকনো লঙ্কা আর তেজপাতা দিতে পারো, কিন্তু আমি আজকে দেবো না। শুকনো লঙ্কা তেজপাতা দিলে আমার ছেলে মেয়েকেও খেতে চায় না। তো আমি এখানে শুধু রসুনটাই থেতো করে দিলাম, আর কালো জিরে দিলাম ফোড়নে। তোমরা এখানে যদি শুকনো লঙ্কা তেজপাতা দাও ফোড়নে, আরও বেশি ভালো লাগবে খেতে, টেস্টটা বেশি হবে, সুগন্ধটা বেশি হবে, খুশবুটা। তো চলো আমি তাহলে এখন দেখো, এখানে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে রসুনটা। তো আমি এখন নামিয়ে রাখা যে সবজিটা ঢেলে দিলাম এর মধ্যে।
দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে তরকারির, দারুণ একটা কালার এসেছে, কিন্তু দেখেই তো মনে হচ্ছে খেয়ে নিই, এতটা সুন্দর লাগছে দেখতে। কোনো শাকই পছন্দ না, এই শাকটাই পছন্দ আমার কাছে। এই মাছটা দিয়ে এই শাকটা বেশি ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, আমার শাকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো। আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা বলো, রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। তো দেখো শাকটা কিন্তু হয়েই এসেছে, চলো নামিয়ে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার এসেছে, কালারটা দেখেই তো মন ভরে যাচ্ছে। রান্না আমার যেমনই হোক, কালার তো দেখো কেমন হয়েছে। তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে, চাইলে কি তোমরাও হয়তো বানিয়ে খাও, যাদের যাদের পছন্দ তারা তো নিশ্চয়ই খাও বাড়িতে। ঠিক আছে বন্ধুরা, সমাপ্ত আজকের মতো, রাখছি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।